সাবধান, ঢাকায় নতুন পদ্ধতিতে ডাকাতি। এটি শোনার পর অনেকেই অবাক হয়ে যেতে পারেন। হ্যাঁ, ঢাকায় নতুন পদ্ধতিতে ডাকাতির কিছু সিস্টেম হচ্ছে। তো আমি কিভাবে নতুন পদ্ধতি অবলম্বন করছে এবং সেখানে কিন্তু এই ডাকাতি পদ্ধতিতে এই সিস্টেমে কিন্তু তারা ভুয়া আইডি কার্ডও তৈরি করছে। আমাদের মিরপুরের একটি জায়গায় খবর পেয়েছি, ছাত্রছাত্রীদের কথা বলে ভুয়া আইডি তৈরি করে এসে আপনার দরজায় কিংবা গেটে নক করতে পারে। আপনাকে বলতে পারে যে আমরা স্টুডেন্ট, আমরা সারাদিন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে ছিলাম, আমাদেরকে একটু পানি খাওয়ান বা কিংবা আমাদেরকে খাবার খাওয়ান। এইরকমভাবে আপনাকে ব্ল্যাকমেল করে আপনার বাসায় ডাকাতি হতে পারে। সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা আমরা যারা সারাদিন রাস্তাঘাটে বের হয়েছি, রাস্তাঘাটে গেছি, তারা নিশ্চয়ই দেখেছি বাংলাদেশের পুলিশ যখন কর্মবিরতিতে গেছেন কিংবা ট্রাফিক পুলিশ যখন কর্মবিরতি দিয়েছে, সেই ক্ষেত্রে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে পুলিশ তাদের কর্মবিরতি রেখেছেন এবং সেই ক্ষেত্রে যেই সকল ছাত্রছাত্রীরা এই কোটা সংস্কার আন্দোলনে ছিল, তারা কিন্তু সক্রিয়ভাবে রাস্তাঘাটে কাজ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। এই নিরাপত্তাকে অবলম্বন করে এই সুযোগকে কাজে লাগিয়ে একটি কুচক্রী দল কিন্তু স্টুডেন্টের নামধারী দিয়ে বা আইডি কার্ড তৈরি করে আপনার বাসায় আসতে পারে। আপনার মনে হতে পারে 10 জন 15 জন এসেছে, নিশ্চয়ই স্টুডেন্ট এসেছে এবং তারা পানি খাওয়ার কথা বলতে পারে, খাবারের কথা বলতে পারে বা যে কোনো আপনাকে তথ্য দেওয়ার কথা বলতে পারে। এইভাবে যদি আপনি আপনার মূল ফটক কিংবা গেট খুলে দেন, তাহলে কিন্তু ডাকাতির সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এসে যদি কেউ বলে, স্টুডেন্ট পরিচয় দেয়, তাহলে আপনি কোনোভাবেই আপনার বাসার মূল ফটকটি খুলবেন না। সেই ক্ষেত্রে আপনি যেই অঞ্চলে বসবাস করছেন সেই অঞ্চলে অস্থায়ীভাবে নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিংবা সাধারণ জনগণকে সাহায্য করার জন্য তারা অস্থায়ী আর্মি ক্যাম্প খুলেছে এবং এইটিও নিশ্চয়ই আপনারা দেখেছেন যে তারা হেল্প সেন্টারের জন্য তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের ফোন নাম্বারগুলো তারা দিয়েছে। তো এইরকম কোনো পরিস্থিতি যদি তৈরি হয় বা আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনার বাসার গেটে এসে যদি কেউ নক করে কিংবা অপরিচিত কেউ আসে, অবশ্যই আপনি আপনার গেটটি খুলবেন না। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে যারা মাঠ পর্যায়ে রয়েছে, বিশেষ করে আপনি যে অঞ্চলে বসবাস করেন সেই অঞ্চলের সেনাবাহিনীর দায়িত্বে থাকা সেই কর্মকর্তাকে কল করবেন কিংবা আপনার অঞ্চলের যদি কারো নাম্বার থাকে একসঙ্গে অনেকের নাম্বারে কল করে তাদেরকে বিষয়টি অবগত করবেন। এইভাবেই আমরা যারা রয়েছি নিরাপদে থাকতে হবে, প্রতিরোধ করতে হবে সংগঠিত এই ডাকাত কাণ্ড।